যশোরে মেয়াদ শেষে ফিক্সড ডিপোজিটের টাকা না পেয়ে বিক্ষোভ এক্সিম ব্যাংক গ্রাহকদের। যশোরে এক্সিম ব্যাংকের হাটখোলা রোড শাখায় ফিক্সড ডিপোজিট মেয়াদ উত্তীর্ণের পরও টাকা না পেয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। মঙ্গলবার বিকেল 4:30টায় যশোর জেলা হার্ডওয়্যার দোকান মালিক সমিতির সদস্যরা ব্যাংকের ওই শাখায় অবস্থান নেন এবং বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীরা জানান, সমিতির ১১০ জন সদস্য ১ বছর মেয়াদে মোট ৬৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট এফডিআর হিসেবে জমা রেখেছিলেন। মেয়াদ শেষে লভ্যাংশ সহ তাদের পাওনা দাঁড়িয়েছে ৭২,০৩,০০০ টাকা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৬ মাস অতিবাহিত হলেও ব্যাংক থেকে তাদের টাকা পরিশোধ করছে না। বলছে একাধিক কিস্তিতে টাকা নিতে হবে। ম্যানেজার সাহেব যে কথাগুলো বলেছে এটাই সঠিক। ৭২ লাখ টাকা আমরা ব্যাংকের কাছে গত নভেম্বর 25-এর নভেম্বর মাসে মানে করে 28 নভেম্বরে ম্যাচিওর করে ওনার ব্যাংকে জমা রাখি এফডিআর ভাঙায়। সেই টাকাটা আজ পর্যন্ত উনরা আমাদেরকে একটা টাকাও দেয় নাই। আর খালি ওই বাংলাদেশ ব্যাংক যে রেজুলেশন করেছে সেই রেজুলেশনের ভিত্তি দেখায় আমাদেরকে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে। কিন্তু এখন আমাদের যারা টাকা পয়সা পাবে, আমাদের ছোট ছোট আমানতকারীরা বা আমাদের যারা সমিতির লোকজন, তারা আমাদেরকে এখন আর থাকতে দিচ্ছে না, বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছে। যার জন্য আমরা ম্যানেজার সাহেবের কাছে আজকে এসে বলেছি। আর ম্যানেজার সাহেব আমাদেরকে এখন বললেন যে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে যে আগামী রবিবারের ভিতরে একটা ফয়সালা করবে। বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন আমাদের এই এক্সিম ব্যাংকের সাথে একটা এফডিআর করা ছিল হার্ডওয়্যার দোকান মালিক সমিতির। সেই টাকাটা আমাদের গ্রাহকদের মাঝে আমরা জানুয়ারি মাসে ভাগ করে দেওয়ার কথা ছিল। সেই মর্মে আমরা এখানে রেখেছিলাম। আমরা নভেম্বরের 28 তারিখে আমাদের ম্যাচিওর হয়। কিন্তু এই টাকাটা আমাদের আজ দিই, কাল দিই, পরশু দিই, এই সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, এই স্যারেদের নির্দেশনা আসবে, এই করে আমাদের ঘোরাচ্ছিল। দীর্ঘদিন ধরে ঘুরাইতে আমরা এখন আমাদের যারা গ্রাহক তারা আবার আমাদের খুব গালাগালি করতেছে, প্রতিনিয়ত দোকানে এসে ঝামেলা করতেছে। আমরা আর সেই কথা দিয়ে কথা রাখতে পারতেছি না। তাই আমরা আজকে সবাই আজ এই এক্সিম ব্যাংকের যশোর শাখায় আসছিলাম আমাদের টাকাটা কবে নাগাদ পাবো সেই কথা বলার জন্য। ব্রাঞ্চের এখন যে সম্মিলিত ব্যাংকের নিয়ম করেছে সেই ৭২ লাখ টাকা আমরা এককালীন দিতে পারতেছি না, সেই ভাঙে দেবে। কিন্তু আমাদের তো ভাঙে নিলে আমাদের গ্রাহকদের মাঝে অশান্তি সৃষ্টি হচ্ছে। হার্ডওয়্যার মালিক সমিতি জেলা, আমরা একটা পরিবার। এখন এই টাকাটা একবারে আমরা যদি না পাই তাহলে একজনকে দিয়ে আরেকজন দিয়ে একটা মারামারি গ্যাঞ্জামের সম্ভাবনা। টুডে টুমারো করে আমরা প্রতি বছর জানুয়ারি মাসে জেনারেল মিটিং দিয়ে আমরা এই টাকাটা বন্টন করি, সমবন্টন করে দিই লভ্যাংশ সহ। যেহেতু আমরা এফডিআর ভেঙেছি জানুয়ারিতে, সবাই জানে, তাহলে টাকাটা কোথায় গেল এই প্রশ্নের জবাব দিতে দিতে আমরা অত্যন্ত ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েছি। এফডিআর ছিল আমাদের 1 বছর করে করি এবং জানুয়ারিতে ভাঙি এবং সমগ্র টাকাটা ডেলিভারি দিয়ে দিই জেনারেল মিটিং এর মাধ্যমে। কিন্তু এবার জেনারেল মিটিং করেছি, কিন্তু এরা টাকা না দেওয়ার কারণে আমরা আমাদের জেলা সদস্যদের আমরা এই টাকাটা ডেলিভারি করতে পারিনি। জেলা হার্ডওয়্যার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী খান বলেন, সদস্যরা তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করেছেন, বারবার যোগাযোগ করেও টাকা পাওয়া যাচ্ছে না। এখন ভেঙে টাকা নিলে তা কোনো কাজে আসবে না। তাছাড়া ফিক্সড ডিপোজিটের টাকা এভাবে দেয়া নীতিবহির্ভূত। এই সমিতির সভাপতি মানিক চন্দ্র কর বলেন, আমাদের সমিতির মাধ্যমে 1 বছর মেয়াদে একটি এফডিআর করা ছিল। গত নভেম্বরে সেই এফডিআরের মেয়াদ শেষ হলেও ব্যাংক কর্তৃপক্ষ টাকা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে আমাদের ঘোরাচ্ছি। ফলে সদস্যদের চাপের মুখে পড়তে হচ্ছে আমাদের। এই সময় যশোর জেলা হার্ডওয়্যার দোকান মালিক সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এটা যে আপনি তো নিজেও জানেন যে বাংলাদেশ ব্যাংক যে রেজুলেশন স্কিম 2025 ইস্যু করেছে, ওইখানেই বলা আছে যে প্রতি ইমিডিয়েটলি 2 লাখ টাকা আর প্রতি 3 মাস পর পর 1 লাখ টাকা করে দেওয়া। তো একসাথে আমি 72 লাখ টাকা তাহলে কিভাবে দেবো? এটা তো সব সিস্টেম করা হচ্ছে, সফটওয়্যারে সিস্টেম করা হেড অফিস থেকেই এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে চলছে। এখন আমার ব্যাংকের বোর্ড নাই, চেয়ারম্যান নাই, এমডি নেই, যার কারণে যা করছেন সব বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক তো সরকারি হয়ে গেছে, তার এক্সিম ব্যাংক নেই, এখন সরকারি নিয়ন্ত্রণে চলছে। যার কারণে ওইখানে একটা রেজুলেশন স্কিম করা হচ্ছে, যেভাবে পেমেন্ট দেওয়ার কথা সেইভাবে পেমেন্টটা হবে। কিন্তু ওনাদের তো প্রয়োজন একসাথে, স্কিমে ওইভাবে একসাথে দেওয়ার মতো বিধানটা নেই। যার কারণে আমরা আগে যেমন ব্যাংকিং করতাম এক্সিম ব্যাংক, সেরকম ব্যাংকিং করতে পারছি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যথাযথভাবে যোগাযোগ করেছি, ওনারা বিষয়টা দেখছেন এবং সময় নিয়েছেন। এদিকে এক্সিম ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের টাকা 2 দফায় পরিশোধ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করেই বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। ছবি ও নিউজ, বাংলার ভোর।